আমাকে হুমকি দেওয়া হচ্ছে, এর আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছে। সে যদি আপনি সাংবাদিক সম্মেলনের সামনে এসে বলে যে আমাকে হুমকি দেওয়া হয়েছে, কালকেই তো তার লাশ হয়ে যাবে। তারা যে আমার নিরাপত্তা দিবে, আমার কর্মীদের নিরাপত্তা দিবে, তো আপনি প্রতিক্রিয়া পাইলেন। তারা কি বলে, তাদেরকে ছেড়ে আমি কোথায় যাব? তাদেরকে রেখে তো আমি যাইতে পারবো না। তারা তো আমার যাইতে দিবে না, তারা তো ঘিরে রাখছে আমার চতুর্দিকে। দেখেন আমি কিভাবে যাব তাদেরকে ছেড়ে? আমি তো বললামই এক কথা যে আমি তাদেরকে ছেড়ে কোথায় যাব। আমি তো বলছি রূপগঞ্জের মানুষকে ছেড়ে আমি যাব না, আমাকে ছেড়ে রূপগঞ্জের মানুষ যাবে না। টপ মোস্ট অফ নির্বাচন কমিশন থেকে সমস্ত জায়গায় আমি দুইটা চিঠি দিয়েছি। ওই জন্য আমি আরেকটা চিঠি দিব, যেহেতু আমাকে আবার হুমকি দেওয়া হয়েছে, সে কারণে আমি আরেকটা চিঠি দেবো। সে যদি আপনি সাংবাদিক সম্মেলনের সামনে এসে বলে যে আমাকে হুমকি দেওয়া হয়েছে, কালকেই তো তার লাশ হয়ে যাবে। আপনি কিভাবে সিকিউরিটি দেবেন? তার তো কোনো পুলিশ প্রোটেকশন নাই। আমি দেখেন, আমি কিন্তু থানায় ফোন করেছি, থানা থেকে কালকে আমি কিন্তু থানায় আপনি সাংবাদিক সম্মেলন করবো পাঠিয়ে দিয়েছি। কই আমার এখানে দেখছেন আপনি প্রোটেকশন আছে? আপনি বলেন। তারা যে আমার নিরাপত্তা দিবে, আমার কর্মীদের নিরাপত্তা দিবে, আমি কালকে থানায় বলছি, কই দিছে? এখন আইনশৃঙ্খলা বাহিনী আমাকে সহযোগিতা করতে পারতেছে কিনা আপনারা দেখতেছেন তো। আমরা সাংবাদিক সম্মেলন করতে আসছি, এখানে দেখতে পাচ্ছেন একটা প্রার্থীর প্রচারণার জন্য এখানে এসে কিভাবে আমার বাসার সামনে কিভাবে আপনারা করলো দেখলেন তো আপনারা। আমি তো 22 তারিখ থেকে প্রচারণায় নামার কথা। আমি তো আমার যে নিরাপত্তার জন্য আমি সব জায়গায় নিরাপত্তার ব্যাপারটা বলেছি, চাইছি। তারপরে তো আমি নিরাপত্তা পাচ্ছি না, আমি কিভাবে মুভ করবো বলেন? প্রার্থীরা কিন্তু মুভমেন্ট যাই করতে পারতেছে, তাদের পোস্টার ফ্যাশন শিখতেছে, তারা অভিযোগ করতেছে, কিন্তু আমি যে মুভমেন্ট করবো সেটা তো নাই, সেই জায়গাটা তো নাই। আদর্শ 1 নম্বরে বলি, আপনারা দলীয় আদর্শ ত্যাগ করে দেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সূর্য সন্তান। বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলনে ছাত্রদলের কর্মীদেরকে বলেছিল, তোমরা আমাদের সন্তান, তোমরা আমার সন্তান, আমি তোমাদের ছেড়ে চলে যাব না। আমরাও বলছি ম্যাডাম, আমরাও আপনাকে ছেড়ে আমরা যাব না কোথাও। আমি সেই নীতি আদর্শ ত্যাগ করি নাই। আপনারা জানেন, সবাই জানেন, পত্রপত্রিকায় আসে আমি প্রার্থী হয়েছি, স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যে একজন প্রার্থী যাকে দেওয়া হয়েছে তার হলফনামায় নানা রকম ত্রুটি দেখা গেছে, সেই কারণে আমি প্রার্থিতা প্রত্যাহার করি নাই। আমার কথা হলো, আমি প্রত্যাহার তখন করতাম দেখা যাচ্ছে ওইখানে আমাদের বিপক্ষের যারা দল, তারা আবার আরেকটা মামলা ঢুকে দিয়েছে। মামলার রেজাল্ট হবে 22 তারিখ। আমি যদি প্রার্থিতা প্রত্যাহারের তারিখ হলো 20 তারিখ, তা আমি তো যদি প্রত্যাহার করি, মামলার রেজাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেন্ট্রাল অফিসে নাকি এটা নিয়ে আলোচনা হয়েছে যে এখানে যদি প্রত্যাহার করে ফেলে তাহলে তো আমাদের প্রার্থিতা শূন্য হয়ে যায় আসলে। সেই কারণে আমি প্রার্থিতা রেখে দিয়েছি। এখন বিষয় হলো, আমার তো অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আমি তো দলের বাইরে না। আমি যদি পাস করি তাহলে তো আমি এই দলেই যাব, আমি এই দলের বাইরের দল যাব না, আমি বিএনপি খেলাতে যাব না। এখন আমার কথা হলো, ভাই আমি একজন সহজ সরল মানুষ, সাদাভাবে চলি। আপনারা জানেন, দীর্ঘদিন আমার সাথে আছেন, আপনার রূপগঞ্জে সব জায়গায় জানেন, আমি এক কাপ চা পর্যন্ত কারো কাছ থেকে বাকিতে খাই না। এটা হলো আমার অভ্যাস। জানি না সেটা কতদিন থাকবে। হয়তো মানুষকে কালকে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যে বিজয় নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনি ফেসবুক পোস্টে যাই দেখবেন যে কমেন্টে আছে, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, সেখানে লিখছে যে ঘরে ফিরতে আর পারবেন না। তার মানে কি? এটা আমাকে হুমকি দেওয়া হচ্ছে, এর আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমার প্রস্তাবকারী যে আছে, আমার সমর্থনকারী যে আছে, তার বাড়ি লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে। কোনো মাল সামানা নেই, আপনার একটা আইপিএসের ব্যাটারি পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে।